হরে কৃষ্ণ। নমস্কার সকলকে। আপনারা কি এই মন্দিরের ফটোটি দেখে বুঝতে পারছেন আমি এখন আপনাদের কোন আশ্রম দর্শন করাতে চলেছি? এই মুহূর্তে আমি আপনাদের দর্শন করাতে চলেছি আমাদের ব্যস্ত নগরী চট্টগ্রামের প্রাণ কেন্দ্রে অবস্থিত গোলপাহাড় মহাশ্মশান। যে মহাশ্মশানে রয়েছে তিনটি অপরূপ মন্দির, একটি হচ্ছে কালী মন্দির, একটি হচ্ছে শিব মন্দির, আর একটি হচ্ছে প্রাণ গোপালের মন্দির। চলুন এখন আমি আপনাদের সবকিছু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি। চলুন আমি আপনাদের সর্বপ্রথম দেখাই মহাশ্মশানের মা শ্মশান কালী। নামটা শুনতে যতটুকু ভয়ানক লাগে, কিন্তু এই মায়ের রূপখানা দেখলে আপনি মায়ায় পড়ে যাবেন। আমরা সচরাচর দেখে থাকি মহাশ্মশানের শ্মশান কালীমাকে দেখতে অনেকটা ভীতিকর একটা পরিবেশ তৈরি হয়, কিন্তু এই গোলপাহাড় মহাশ্মশানের মা শ্মশান কালীর রূপ একেবারে তার ভিন্ন। দেখতেই পাচ্ছেন মায়ের শ্যামবর্ণ এই রূপ নিয়ে আমাদের প্রাণে কত মায়া ভরে তাকিয়ে আছেন। তার মাঝে রয়েছে মায়ের সর্বাঙ্গ স্বর্ণ অলঙ্কারে ভরা। এই যে দেখতে পাচ্ছেন মুকুটখানা, এটা কিন্তু স্বর্ণের তৈরি। তারপর হচ্ছে আপনার মায়ের গলায় যে দেখতে পাচ্ছেন একটা হার রয়েছে স্বর্ণের, এরপর হচ্ছে কোমরে রয়েছে স্বর্ণের বিছা, আর তারপর রয়েছে আপনার পায়ে স্বর্ণের নূপুর। সব কিছু মিলিয়ে মাকে এমন রানীর রূপে দেখে একেবারে অসম্ভব শান্তি লাগছিল। মায়ের মন্দিরের ঠিক পাশে রয়েছে মহাদেবের মন্দির। যেখানে মা আছেন সেখানে যে মহাদেব থাকবেন না, এই বিষয়টি কখনো মানতে পারবেন না এই জগৎ বিশ্ব। দেখতেই পাচ্ছেন একেবারে রাজকীয়ভাবে বসে আছেন আমার মহাদেব, মনে হচ্ছে কৈলাস পর্বতের মাঝেই বসে আছেন। দেখতে পাচ্ছেন সামনে রয়েছে দুটি নাগরাজের প্রতীক, তার পাশে রয়েছে মহাদেবের শান্ত প্রতীক শিবলিঙ্গ। এই শিব মন্দিরের গর্ভগৃহখানা আসলে অসাধারণভাবে সাজিয়েছেন। তার বাহিরে দেখতে পাচ্ছি যে দুটি শিবের আপনার বিগ্রহ রয়েছে, খুব সুন্দর দুটি বিগ্রহ। তার উপরে লেখা আছে শিবের দুটি মন্ত্র লেখা আছে। শিব মন্দিরে প্রবেশ করলে শিবের ওম নমঃ শিবায় এই মন্ত্রটি সর্বদা উচ্চারণ করার চেষ্টা করবেন। এটি যত মুখে বলবেন তত মহাদেব আপনার প্রতি সন্তুষ্ট হবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই মহাশ্মশানের সর্বশেষ মন্দিরটি হচ্ছে রাধা গোবিন্দের মন্দির, যেখানে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে ধর্মীয় আলোচনা হচ্ছে, তাই আমি তেমনটা সামনে গিয়ে আপনাদের রাধা গোবিন্দের দর্শনটা দিতে পারছি না। যতটুকু পারছি আমি বাহির থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। যে দেখতে পাচ্ছেন আমার রাধা গোবিন্দ সেখানে বসে আছেন, এবং রাধা গোবিন্দের উপরে একটি কৃষ্ণর বিগ্রহ রয়েছে অনেক বড় আকৃতিতে। এই গোলপাহাড় মহাশ্মশানে যদি আপনি না আসেন তাহলে বুঝতে পারবেন না যে ছোট এই জায়গার মাঝে যে এত কিছু রয়েছে একসাথে। একটি শ্মশান যে এত শান্তির হতে পারে সেটি গোলপাহাড় মহাশ্মশানে না আসলে আপনি বুঝতেই পারবেন না। এটি হচ্ছে গোলপাহাড় মহাশ্মশান, যেখানে মৃত ব্যক্তিদের সমাধি করা হয়। ওই স্থান থেকে দাঁড়ালে আপনি এইখানের যতগুলো মন্দির রয়েছে সব মন্দির কিন্তু আপনি একসাথে দেখতে পাবেন। এই যে রাধা গোবিন্দের মন্দির, তার পাশে রয়েছে আপনার শিব মন্দির, এর পাশে রয়েছে আপনার মা কালী মন্দির। তবে জানি না আমি এই গোলপাহাড় মহাশ্মশানের কতটুকু আপনাদের দেখাতে পেরেছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন।